বশির হাফিজ কেমন সুবাহির খেদমত করেন আপনারা জানেন? মদ খায়, প্রত্যেক দিন মদের আড্ডা যায়। একদিন মদ পান করবার লেগে যায়, যাইতে যাইতে যাওয়া শুরু করলো। হঠাৎ করে রাস্তার দিকে নজরটা পড়ে গেছে। লক্ষ্য করে দেখে রাস্তার উপরে একটা কাগজের টুকরা পড়ে আছে। কাগজের টুকরাটা আস্তে করে হাতে উঠায় নিল। ওঠানোর পরে লক্ষ্য করে দেখে ওই কাগজের টুকরার মধ্যে আল্লাহ তাআলার 3টা নাম লেখা আছে, অর্থাৎ 6666টা আয়াতের থেকে কোরআনের পবিত্র একটা আয়াত লেখা আছে। এই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুলে বলেন, মান ক্বালা বিসমিল্লাহি মাররা, কোনো মানুষে যদি 2 ঠোঁটের ফাঁকা জায়গা দিয়া মহব্বতের সাথে একবার যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি তিলাওয়াত করে পড়ে, আল্লাহ রসুল বলতেছেন লাম ইয়াবকি যুনুবিহি যাররা, ওই মানুষটার জিন্দিগির ভিতরে কত গুনাহ করেছিল ওখান থেকে বিন্দু পরিমাণ গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করার বাকি রাখে না। সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তওবা করলে কিচ্ছু থাকে না। বন্ধুরা আমার, এই সময় এই কাগজের টুকরাটা হাতে নিয়ে রাস্তার মধ্যে বসে গেল। ওর যত সাথী ছিল বলতে, চলেন গুরু সামনের দিকে যাই। বলে না, আমি আজকে যাব না, আমার মনটা জানি কেমন কেমন লাগে, আমি আজকে যাব না। ও গেল না। সব মানুষ চলে গেল মদের আড্ডায়। এইদিকে কাগজটুকু হাতে নিয়ে আস্তে আস্তে ঘুরে বাড়ির দিকে রওনা। বাড়িতে আসিয়া ছেলে মেয়ে বিবি বাচ্চার কাছে যায় নাই, সর্বপ্রথম জনম দুঃখিনী মার ঘরের দরজায় গিয়া দাঁড়ায় গেছে। মার ঘরের দরজায় গিয়া মধুর সুরে আওয়াজ দিয়া ডাক দে, আম্মা, ও মা, ঘরের দরজা তুমি খোলো, আমি তোমার ছেলে বসির আসছি। মায়ের ভিতর থেকে মনে মনে চিন্তা করি, আমার ছেলে বসির কেন আমার কাছে আসলো? কোনোদিন তো আমার কাছে আসে না, আসার তো কোথাও না। ওই সময়ের মধ্যে আমার ছেলে বসির মদ পান করে হাল্লা চিল্লা করে, নিশা পান করে মাতাল হয়ে চলাফেরা করে, মানুষের সাথে ঝগড়া বাজায়। আজকে আমার ছেলে এত মধুর সুরে শান্ত শিষ্টভাবে আম্মা আম্মা কয়ে ডাকে, তার কারণটা কি? এমন ভাবতে না ভাবতে করে দরজাটা খুলে দিল। হইলা দেখি, নজর করে দেখি এই মদ পান করা ছেলে বসির হাফিজ দরজায় খাড়া হয়ে আছে। বলে, বাবা তুমি কেন আসলে? তুমি কি মদ পান করো নাই? তুমি কি মদের আড্ডা কি তুমি যাও নাই? এই সময়টা হলো মদ পান করার সময়, তোমার মাতাল হয়ে হাল্লা চিল্লা করার সময়। এখন তুমি কেন আসলি রে বাবা? ওই সময় ছেলেটাই চোখের থেকে পানি ছাড়ছে। বাবা, মানুষকে যদি আল্লাহ হেদায়েত করে, আল্লাহ যদি মাফ করে, এত বড় বড় ইবাদত বন্দেগীর দরকার নাই। একটা ইবাদত যদি ছোট্ট থেকে ছোট্ট একটা কর্ম যদি আমার আল্লাহ পছন্দ করে, একটার উসিলাতে আমার আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দিতে পারে। মানুষের গুনাহ থাকে না। বাবুরা আমার, এই সময় ছেলে বসির মদ পান করার লিডার ছেলেটাই বলে, আম্মা, আমি প্রত্যেক দিনই মদ পান করি, এটা সত্যি কি আছে, কিন্তু আমি আজকেও গিয়েছিলাম, যাওয়ার টাইমে রাস্তার উপরে একটা কাগজ পড়ে আছে। আমি হাতে উঠে দেখি ওই কাগজের মধ্যে আল্লাহর পাক কালাম থেকে একটা আয়াতে করিমা লেখা আছে। এইটা দেখার সাথে সাথেই আমি মনে মনে ভাবলাম, আম্মা, আমি তো এই রাস্তা দিয়ে চলাফেরা করি, জানি না আল্লাহর এই কোরআনের আয়াতটুকু আমার পায়ের মধ্যে কতবার যে লাগছে, কতবার যে বেয়াদবি হয়েছে আমার জানা নাই। ওগো মা, আমার মনটার মধ্যে জানি কেমন কেমন লাগলো। আমি আজকে মদের আড্ডায় যাই নাই, আমি এই কাগজটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি মা। মা বলে, বাবা দেখি। মা হাতে নিল, হাতে নিয়ে কাগজটা খুললেন। খোলার পরে ছায়া দেখে, লক্ষ্য করে দেখে ওই কাগজটার মধ্যে আমার আল্লাহ তাআলার 3টি পবিত্র নাম লেখা আছে। আল্লাহ, রহমান ও রাহিম, অর্থাৎ কুরআন শরীফের পবিত্র আয়াতখানা লেখা আছে। মা,
টুকরাটা আমার হাতে দাও। বলে না বাবা, দেওয়া যাবে না, তোর শরীর নাপাক আছে, জীবনভর তুই মদ পান করে তুই নাপাক হয়ে গেছিস, রক্ত মাংস সব নাপাক, তোর হাতে আল্লাহর পবিত্র কালাম দেওয়া যাবে না। ওই সময়ের দিবসীরা হাবি যাবে, মা আমি তোমার হাতে হাত ধরে আমি কথা দিলাম রে মা, আমি যা মদ পান করছি জীবনে আর মদ পান করব না। আমি তোমার হাতে হাত ধরে আমি ওয়াদা করলাম, যতদিন আমি বাইসা দেখি মা জীবনে আর মদ পান করব না, আমি মদ পান করবো না, মা দাও আমার হাতে দাও। ঘটনা বড় লম্বা, ঘটনাক্রমে মাই বলতেছে, বাবারে তোমার হাতে যদি আল্লাহর এই পবিত্র আয়াত লেখা কাগজটা যদি আমি হাতে তুলে দেই, ওটা দিয়ে তুমি কি করবে? ওই সময় ছেলে বসির মদ পান করা ছেলেটাই বলে, মা গো আমার হাতে যদি তুমি দিয়ে দাও, আমি তোমার সন্তান হয়ে আমি আজকে কথা দিলাম, জীবনভর এই হাতে আমি মদের বোতল ধরেছি, নিজের হাতে মদ পান করে শরীরটা আমি গুনায় জর্জরিত করে ফেলেছি, শরীরটা নাপাক করে ফেলেছি। মা আমি কথা দিলাম, আমার হাতে যদি এই কোরআনের আয়াতটা যদি আমার হাতে তুলে দাও, আমি কথা দিলাম আমি যতদিন বাইসা থাকি এই কোরআনের আয়াত থেকে কাগজটারে এমনভাবে হাতে নিয়ে দিবারাত্র 24 ঘন্টায় আমার মাথার উপরে আমি ধরে রাখবো, আমার মাথার উপরে রাখবো, নিচে নামায়া বেজ্জিত আমি করবো না। এমনভাবে ঘটনাক্রমে এমনভাবে কাগজটুকু হাতে এলে মাথার উপরে ধরে রাখলো। দিন চলে গেল, হাত দিস করে তবুও নামায় না, কষ্ট হয় তবুও নামায় না। রাত্রে হয়ে গেল, আলাল ফারাস, ফারাস মানে বিস্তার মধ্যে চলে গেল, খাইটার মধ্যে চলে গেল, ওখানে গিয়ে বসে ধরে রাখে। এমনভাবে রাত্রে যে সময় নিশিরাত্র হয়ে গেল, তামাম জগতের মানুষ ঘুমিয়ে গেল। আমার আল্লাহ বলে লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর উঙ্গানি নাই, তুন্দ্রা নাই। ওই সময় বসির কষ্ট হয়, ঘুম লাগে, তবুও কিন্তু ঘুমায় না, বিস্তায় শুয়ে না। এই সময় ধরে রাখলো। হঠাৎ করে নিশিরাত্র যে সময় হয়ে গেল, ঘুম এসে গেছে, আস্তে করে পড়ে গেছে, বিস্তার মধ্যে শুয়ে গেল, হাতটা অটোমেটিক নিচের দিকে নেমে গেল, বিস্তার মধ্যে পড়ে গেছে। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া বিশিরুর রফাতা ইসমিওয়ালা বারিকা বশির রে, ও বশির রে, আমি আল্লাহর কোরআন আয়াতটা রে তুই মদ পান করে জিন্দেগি তুই নষ্ট করে দিলেন, বরবাদ করে দিলে তোর জীবনটা রে। আজকে তোর ভিতরে কি ঢুকলো রে, আজকে তোর কি হয়ে গেল রে? আমার কোরআনের আয়াতটা রে, কোরআনটা তো আমি নিজে তেলাওয়াত করছি, করে করে জিবরাইলে দিছি, জিবরাইলে তেলাওয়াত করে নবী ছেড়ে দিছি, আমার বন্ধু তেলাওয়াত করে উম্মতের কাছে দিছি। আজকে এই কোরআনের আয়াতটুকু এত ইজ্জত সম্মান তুই করলি রে বশির। এই বশির তুই জেনে রাখ, যে জগতের কোনো মানুষে দেখে নাই, জগতের কোনো মানুষে দেখছে না, কিন্তু আমি আল্লাহ তাআলাই দেখছি রে বশির। তোর সিনার অন্তরের ভিতরে কি আছে আমি আল্লাহ জানি। ও বশির রে, আমার কোরআনটারে এমনভাবে ইজ্জত সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলাই তোর মদ পান করা বশিরের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিয়ে এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাআলাই তুই মদ পান করা বশিরের নামটা ওলি আল্লাহর দপ্তরের মধ্যে আমি আল্লাহ তাআলাই লিখে দিলাম। আমার বাপুরা, আমার এই কব মাদ্রাসার মধ্যে সমস্ত কিছু আলাম কালাম দোয়া কালাম শিক্ষা দেওয়া হয়, সমস্ত কিছু ওখানে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রসুল বলে, বন্ধুরা আমার, মানুষ আমরা যত ইবাদত বন্দিগি করি না কেন, যত মোটামুটি কোরআনের ওপর একটা নাম হালাল আর হারাম আছে, মাইনে চলতে হবে। আল্লাহর রসুল আবার ধরে নেন, মসজিদের মধ্যে ইমাম রাখছেন, ইমামের সাথে যদি কোনো মানুষ বেয়াদবি করি, আল্লাহর রসুল বলতেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তামাম জগতের মধ্যে যত উলামায়ে কেরাম আছে, সমস্ত উলামায়ে কেরাম হলো আল্লাহর রসুলে বলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরাধিকারী। আল্লাহর রসুলকে আমি নবী ইমাম ছিলাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নবী ইমাম ছিলাম, ইমামের জায়গার মধ্যে খাড়া হয়ে নামাজ পড়ছি। আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কেরাম হবেন, সমস্ত উলামায়ে কেরামে ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে খাড়া হয়ে যে জায়গাতে দাঁড়িয়ে আমি নবী নামাজ পড়েছিলাম, ওখানে দাঁড়াই একমাত্র উলামায়ে কেরামই নামাজটুকু পড়াবে। হে জগতের মানুষ, কোনো মানুষে যদি উলামায়ে কেরামগণকে, মসজিদের ইমামকে যদি বেইজ্জতি করে, মসজিদের ইমামকে যদি গোলামের মতো আচরণ করে, মসজিদের ইমামকে যদি ধমকি মারে, মসজিদের ইমামকে যে সাথে যদি খারাপ ব্যবহার করে, আল্লাহ রসুলের ভয় ওদের সাথে খারাপ ব্যবহার করার সাথে সাথে এই ধাক্কাটা সোজাসুজি আমি ইতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার মধ্যে গিয়া লাগে। আল্লাহ রসুলের অন্তরে দুঃখ দিয়ে যত ইবাদত করেন কাম হবে না। নবী মাদ্রাসা সুবাহি বক্তব্যের হুজুরের দাম দেয় না, পাত্তা দেয় না, হাফিজি মাদ্রাসার খারিজি মাদ্রাসার শিক্ষকরা দাম দেয় না।
বন্ধুরা আমার, এত টিটকারি করবেন না। নবী আমার কয়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষক ছিলাম, আমি নবী নিজে মুআল্লিম ছিলাম। আল্লাহ রসুলের ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে শিক্ষকের আসনে বসে গিয়েছিল। আসহাবে সোফা সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আল্লাহ রসুলের পবিত্র জবানে কোরআনের শিক্ষা দিয়েছিল। বাপুরা আমার, নবী আমার কয়, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই কোরআনের দিনের শিক্ষা দিবে একমাত্র উলামায়ে কেরাম। আমি নবীর জায়গার মধ্যে বসে যে সমস্ত উলামায়ে কেরামে শিক্ষকের আসনের মধ্যে বসে এমনভাবে দিনের শিক্ষা দেয়, আলোচনা করে শিক্ষা দেয়, ওদের সাথে যদি কোনো মানুষে খারাপ ব্যবহার করে, এই আঘাতটা সোজা আমি এতিম নবীর গায়ের মধ্যে গিয়ে লাগে, কলিজায় লাগে। আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, বয়ান করার আমার সময় নেই। অনুরোধ করছি যে যে মহল্লার আছি আলিম ওলামাগুলি, এই যে যেনারা আছে, আমানত স্বরূপ রেখে গেলাম, যতদিন বাইসে থাকেন এতদিনই দেখে রাখবেন, কারণ ফায়দা আছে। কি আছে জানেন? ও বাবা, ধরেন আপনি চাকরি করে, তিনজন পোলাফান আছে, তিনজন ছেলে আছে, তিনজনে ধরেন মাস্টারি করে, সার্ভিস করে, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, সার্ভিস করে। কিন্তু এই তিন ফুলারে পাঞ্জাগানার লগের ইয়াও নাই, চলাচল নাই, মসজিদের সাথে যোগাযোগ নাই, নামাজের সাথে যোগাযোগ নাই, নামাজ পড়ে না, পাঞ্জাগানায় আসে না, সুবাহি মক্তবের শিক্ষাটা দিলেন না। আপনার সাংখ্যাতিক বড় বিজনেসম্যান, আপনি গাড়ি ঘোড়ার অভাব নাই, পয়সার অভাব নাই, ধনী মানুষ, দেওয়ানি মানুষ, পোলাফানো আছে, আপনার নাম শুনলে আমরা ডর করে, কিন্তু পোলাফানো আছে, একটাও নামাজ পড়ে না, একটার ভিতরেও আলাম কালাম নাই, কোনো কিছুই নাই, পয়সার অভাব নাই। আপনি মারা গেলেন, তখন আওয়াজ দিন, আমি লম্বা করছি না, আপনি যে মারা গেলেন, মহাজন মানুষটা মারা গেলেন না, দেওয়ানি সাহেব মারা গেলেন, আপনার 3 ফুটের থেকে একটা ফুট এই জানাজার নামাজটা পড়াবের পাইব কি? জোরে করে পাইব? পড়াইব কেটা? এই যে মুসলমান দেখেন ইমাম, যে ইমাম পাশে সবসময় লাগিয়ে থাকতাম, এই ইমামই গোসলের ব্যবস্থা করবো, কাপড়টা কেটে দিব, আপনার নামাজটাও পড়াইব। 3টা ফুলা, 3টা রিজেক্ট মাল, 3টা কি মাল? রিজেক্ট মাল। যদি দেখবার ভাইতেন মৌলবীরে মাফ সাহেব কইতেন যে অর্ধেক সম্পত্তি হুজুর আপনার নামে আমি লিখে দিলাম। শুধু তাই না বাপুরা আমার, জানাজা পড়লাম, জানাজা পড়ার পরে লাশ কানা কাঁধে নিছে, কাঁধে করে নেওয়ার টাইমে আপনার সন্তানেরাও কাঁধে নিবে না, দোয়া কালাম লাগে না, কান্দে লইব না, নাই নাহলে মানুষ কি পোলামান হয়ে গেছে, বাহার লাশটা খাটটা পর্যন্ত কান্দে লইছে না, কান্দে লইব। বাপুরা আমার যাইতেছে, যাইতে যাইতে কবর তো আগে খনন হয়ে গেল, কবরের কিনারা যে সময় খাটখানা রাখছে, খাটটা যে সময় কবরের কিনারে রেখে দিছে, ও মহাজনের মহাজন গো, ধনের কোনো কমি ছিল না। এখন বুঝছে শুনে আমার দিবেন বাপুরা আমার, এই 3টা সন্তান থেকে লঙ্গির মধ্যে গিরো দিয়া একটা সন্তান কবরের মধ্যে নামবো কি? কারণ মাল নাই, কি নাই? মাল নাই, একটাও নামতো না। এখন নামবো কারাম? আপনার যে দুশ্মন ছিলাম আমরা, এই উলামায়ে কেরাম, কোরআনের হাফিজ, শেখ সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, সুবাহির হুজুর, পাঞ্জাগানার হুজুর, ঈদগাহ মাঠের হুজুর, ইমাম, ওরাই তো আর দুশ্মন ছিল। দেখবেন ওনারাই গিয়া কি করছে, লঙ্গির মধ্যে, লঙ্গিটার মধ্যে গিরো দিয়ে আস্তে করে নেমে গেছে, নামছে ঠিকই আছে, কিন্তু একজনের চোখের থেকে এক ফোঁটা পানি বাহির হবে না। বাড়িব রাখুন লাগে রাখছে, বাড়িতে না। আর যদি আপনার ছেলেটারে সুবাই মক্তবের শিক্ষা দিলেন, কোরআনের শিক্ষা দিলেন, ওখানে সব কিছু শিক্ষা দেওয়া হয়, সালাম কিভাবে দেওয়া হয় সই শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়, মুসাফার দোয়া ওখানে শিক্ষা, কবর জিয়ারতের শিক্ষা, জানাজার নামাজ কিভাবে, কবরের লাশ রাখার সময় কি, সমস্ত কিছু ওখানে শিক্ষা দেওয়া হয়। একটা আমার চাউলের পরিবর্তে বাবুরা আমার, ধরেন আপনার ছেলেটাই জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, আমার কোনো ওজোর ভিত্তি নাই, কিন্তু সর্বপ্রথম আলিফ বা তার শিক্ষাটা কোরআনটা সর্বপ্রথম ছেনার ভিতরে ঢুকাই দেন, সবাই মক্ত
বাস্তবের শিক্ষাটা আপনি যে সময় সম্পূর্ণভাবে দিয়া দিলেন, তারপরে ছেলেটা ধরে নেন পিএইচডি শিক্ষক হয়ে গেছে, কলেজের লেকচারার প্রফেসর হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, কোনো আপত্তি নাই। এই ছেলেটা ছোটবেলায় সব শিক্ষা করেছে, ওই ছেলেটাই আপনার বাবা আর গোসল দিতে পারবে, আপনার কাপড়ও কাটতে পারবে, কারণ ওখানে শিক্ষা দেওয়া হয়। বন্ধুরা আমার, জানাজার নামাজও পড়াইতে পারবি। লাশখানা কাঁধে করে নিয়ে যাবে, কাঁধে করে নিয়ে যাওয়ার টাইমে দেখবেন দুইজন সন্তান যে আছে, একজন সন্তান ধরেন উকিল আছে, আরেকজন সন্তান ধরেন মাস্টার আছে। বন্ধুরা আমার, কোরআনের শিক্ষা যে দিয়েছিলেন আপনার বাবা, এখন মারা গেলেন, দেখবেন আস্তে করে লঙ্গিটার মধ্যে গিরো দিয়ে আস্তে করে কবরের ভিতরে নেমে গেছে। নামবো না নাই, ছেলে নামছে, নামার পরে এমন ভাবে হাত বাড়াইছে, দাও গ্রামবাসী দাও, আমার আব্বা জানের শেষবারের জন্য আমরা দুই ভাইয়ের কোলে তুলে দাও। যে সময় ভিক্ষুকের মতো হাত বাড়াইল, মরা লাশ চকলেটের মতো হয়ে গেছে, ওইদিকেও পেঁচাইছে ওইদিকেও পেঁচাইছে। মাহাদুন আর মাহাদনগিরি নাই, বাহাদুরি বাহাদুরি নাই, দামাগির দামাগি নাই, সমস্ত কিছু 0 পয়েন্টে এসে একটা চকলেটের মতো হয়ে গেছে। দুইটা ছেলে, একটা মাথার দিকে আর একটা পায়ের দিকে এমনভাবে হাত ধরেছে, দাও আমার বাবাকে দাও। ছেলে দুইটা যে সময় নিজের বাবার লাশ কানা খুলে নিছে, নিজের মার লাশ কানা যে সময় খুলে নিছে গো, ওই সময় মনে মনে ভাবতেছে, বাবু আমার মা আমার বাবা ছোটবেলায় আমাকে কত খুলে নিছে, কত কাঁদে নিছে, কত জায়গায় আমাকে শুভ দিছে। ও আল্লাহ গো, কত দিকদারি করছে, আল্লাহ তবু রাগ করে নাই, নিজে কামাই করে করে নিজে হাতে তুলে তুলে খাওয়ান খাওয়াইছে গো আল্লাহ। ও মাবুদ গো, আজকে আমার বাবা কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, এমন ভাবে আফসোস করে 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 দুই ছেলের চোখের থেকে পানির ফোঁটা বাহির হয়ে কফনের কাপড়ের মধ্যে উপরে পড়ে গেছে। ছেলে দুইটাই বলতেছে, মাবুদ আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারি, কিন্তু বাবা আমার কোরআনের শিক্ষা দিয়েছিল, আমি কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি পাঞ্জাখানায় গিয়ে ইমামের পিছনে দাঁড়ায় দাঁড়ায় জামাতে নামাজ পড়ি, আমি নামাজ কাজা করি নাই, আমি রোজা বাদ দিই নাই, আমি কোরআন শরীফ তেলাওয়াত করি। ও গো আল্লাহ গো, বাবার লাশখানা খুলে নিলাম, চোখের দিকে পানি ছাড়লাম, আমার আব্বা জানকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিও। আমার আল্লাহ বলেন, ফেরার তারারে তোরা সাক্ষী থাক, আমার বান্দা তার বাপকে কোলে নিয়ে এমন ভাবে তার বাপ চলতে পারে না, হাঁটতে পারে না, এমন বাবার সন্তান হয়ে কোলে নিয়ে চোখের থেকে পানি বের করে কফনের কাপড়ের উপরে ফেলে দিয়েছে, আমি আর সইতে পারি না রে। ও আমার ফেরার তারা ধরা জানো না, আমার বাবার চেহারাটা আমি জীবনে দেখবার নজিব হলো না। আমার বাবার কবরখানা জিয়ারত করতে গিয়ে 6 বছর বয়সে মক্কা মদিনার মাঝখানে আবহাওয়া নামে জায়গার মধ্যে আমি মাহারা হয়ে গেলাম। ও আমার সাহাবারের তোরা জেনে রাখ, আমি আল্লাহ খোদা ফেরার তারারে তোরা যাই না রাখ, সন্তান বাবার লাশখানা খুলে নিয়ে মারা লাশখানা খুলে নিয়ে এমনভাবে যার যার করে কান্দে আর দোয়া করে, আমার আল্লাহর কুদরতি পায়ে ধাক্কা লাগে গেছে, আমি সইতে পারি না, কারণ আমার নাম রহমান, রহমান নামের খাতিরে তামাম জগতের মানুষকে আমি খাওয়ান খাওয়াইছি, নামাজি বেনামাজি সব মানুষে আমি সমান চোখকে দেখছি। রাহিম শব্দটা আমি রাখছি আখিরাতের জন্যে, আমি বেনামাজির জন্য আমি রাখি নাই, বেরোজাদার জন্য রাখি নাই, সৎকরের জন্য রাখি নাই, বেপরদার রাখি নাই, এমনভাবে শরীয়ত বিরোধী কাম করা মানুষের জন্য আমি রাহিম হই নাই। আমি রাহিম হয়েছি একমাত্র আমার মানছে, আমার কোরআন মানছে, আমার নবীকে যারা মানছে ওদের জন্য। যা ফেরার তারা তোরা সাক্ষী থাক, এই সন্তানের 2টা চোখের পানি ফোটার পানি খাতিরে আমি আল্লাহ তাআলা ওর মা বাবার গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। শুধু তাই নেই বাপুরা আমার, এমন ভাবে কবরে নামছে, লাশ কানা যে সময় খুলে নিছে, 2টা হাতের মধ্যে নিছে, হাতের মধ্যে নেওয়ার পরে কবরের ভিতরে, কবরটা এমন একটি জায়গা আছে, নিচেও মাটি উপরে মাটি, টাইনে ভাবে মাটি 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 অন্ধকারের ঘর, যে সময় লাশখানা রাখবেন ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করে দেখবেন, বাপুরা আমার উলফু আল্লাহর সূরা পড়ে লাশ কবরে রাখে না, ইন্না তাইনার সূরা পড়ে রাখে না, ইয়াসিন পড়ে রাখে না, একটা দোয়া পড়ে গো, এই দোয়াটা কোন স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় না, এই দোয়াটা একমাত্র শিক্ষা দেওয়া হয় সুবহি মক্তবের মধ্যে। দেখেন এই সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়ে নিজের
নিজের হাত থেকে কবরের মধ্যে যে সময় লাশখানা রাখে গো, যে সময় বিসমিল্লাহ বলেন, আল্লাহ বলেন আমার বান্দারি বিসমিল্লাহ মানে আমার নামে, শুধুমাত্র আমি আল্লাহর নামে তোর বাবারে তোর মারে কবর রাখিস না, আমি আল্লাহরে তোর আমি আল্লাহর নামে রাখিস না, আমি আল্লাহর নামে রাখিস না। তার কারণটা হলো আল্লাহ বলেন যে জায়গার মধ্যে আমার নবী নাই, যে জায়গার মধ্যে আমার হবিব নাই, আমার বন্ধু নাই, যে জায়গার মধ্যে আমার নবী নাই, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা থাইকেও নাই। যে জায়গার মধ্যে আমার বন্ধু আছে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আছি, যে জায়গার মধ্যে আমার হবিব নাই ওই জায়গার মধ্যে আমি আল্লাহ নাই। খালি বিসমিল্লাহ কই রাখিস না। এই সময় কি লগে কি কয়, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে এবং তোমার নবীর মিল্লতের উপরে, সুন্নতের উপরে, ধর্মের উপরে, করণীয় কামের উপরে আমার বাবাকে আমার হাত থেকে তোমার কুদরতি হাতে তোমার কাছে অর্পণ করলাম, আমি রাখলাম, আল্লাহ তুমি এটা দেখে রাখ। কথা আমার বুঝতেছেন কি? তারপরে বলে ঠিক আছে আমার নামে আর নবীর মিল্লতের উপরে যদি রাখছস যা, বহু সুহমাডি সেটি দিয়া সবই আয়া পড়লো। আওয়ার পরে রোমাত নামে এক ফিরিস্তা আইব, আয়া জিন্দা করবো, মন কিন্নি কিরাইব, আওয়ার পরে বয়াইব কবর বইব, বওয়ার পরে কবরটা হারে কার কোন এক সেকেন্ডের ভরসা নাই, আছে ভরসা নাই বাপুরা আমার বসে, বওয়ার পরে মন কিন্ন কিরে মুহের দিকে চাইব, ছায়া দেহে ধরে লইল, সর্বপ্রথম ছায়া হারে দেহে রাখছেন কি কইয়া, আল্লাহ তোমার নামে বিসমিল্লাহ, তোমার নামে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমার নবীর মিল্লাতের উপরে, মুহের দিকে ছায়া দেহে, মুহের মধ্যে দাড়ি নেই, সুন্নত নাই। আওয়াজ দিন, কথার লগে কাজের মিল আছে না? জোরে কোন কাজের মিল আছে? ফেরেশতা ভাই রে এর কয়ে গেল আল্লাহর নামে নবীর মিল্লতের উপরে সুন্নতের উপরে রাখলো, এই মুহের মধ্যে প্রথম দাড়ি নেই, সুন্নতই নাই, তো কথার লগে তো কামের মিল নাই। আওয়াজ দে, ফেরাইবার মানুষ আছে? আছে? একটু চিন্তা করুন, ওয়াজের টাইম নেই আমার বাপুরা, আমার ঘুরাই কুটে আলবো, ফেরাইবার মানুষ নাই বাপুরা আমার। নবীর সুন্নতের দাম আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবী কয়, বুখারীর হাদিস। কোনো মানুষ আমি নবীর একটা সুন্নতকে যদি ভালোবাসলো, সেই মানুষটা যেমন আমি নবীকে ভালোবাসলো, ও আমার আর আমি নবীকে যদি কেউ ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে বলে সুবহানাল্লাহ। নবীর সুন্নত, নবী নিজে ইমাম হইয়া নামাজ পড়াইছে, গতিকে আজকে পাঞ্জাগানা, পাঞ্জাগানা কেন লাগে জানেন? ঈদগাহ কেন লাগে? ঈদগাহ বছরে 2 বার নামাজ হয়। রমজান মাস কত কষ্টর মাস, এই যে আসতেছে, তাই না? তারাবি হবে, লম্বা নামাজ, তারপরে সেহেরির সময় উঠা, কত কষ্ট, আবার খাওয়া দাওয়া বেশি স্বাদ লাগে না, পেট ভরে ভাত খাবার পায় না, সারাদিন অনাহার, হাই রে হাই, সারাদিন কাজকর্ম করে, আবার সন্ধ্যার সময় ইফতার করে, রেস্ট নাই, শরীর হালকা হইতে থাকে, আবার লম্বা চূড়া নামাজ, এমনভাবে 30টা, আবার তেলাওয়াত, আবার জিকির আজকার, আরো কত কিছু, তসবিহ তাহলিল, টাইমে টাইমে নামাজ, এমনভাবে ইবাদত বন্দেগী করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ মাঠের ইমাম, নবী ঈদের নামাজ পড়াইছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম নবীর পিছনে খাড়া হয়ে দাঁড়ায় ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছে। নবী ডান দিকে বাম দিকে সালাম দিছে, খুতবা শেষ করছে, সব সাহাবা বাড়িতে গেছে গা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায় নাই, বাড়িতে যায় না, বসে বসে এমন ভাবে কান্দে, হাত তুলে এমন ভাবে 2খানা হাত উঠায় মোনাজাতের মধ্যে যার 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 করে করে কান্দে। এত লম্বা দাড়ি গো, নবীর ফোনে 2 লক্ষ সাহাবা ছিল, তার দিকে হযরত ওমর ফারুক সব সাহাবার দিকে লম্বা চূড়া ছিল, সাদা সাদা দাড়ি, পাহামের মতন টলটল চেহারা, ঝিকমিক করে চেহারা। ঈদগাহ মাঠের মধ্যে সব নবীও চলে গেল, সব মুসল্লি সাহাবায়ে কেরাম চলে গেল, হযরত ওমর ফারুক বাড়িতে যায় না, বসে বসে যার যার করে করে যায় নামাজে বসে বসে কান্দে ঈদগাহর ময়দানে। ঈদগাহ মাঠের মধ্যে বসে বসে একা একা হযরত ওমরে কান্দে। আহারে, এই খবরটা নবীর কাছে গিয়ে এক সাহাবাই কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নবী নিজে নামাজ পড়াইলেন,
আপনার পিছনে খাড়া হয়ে দাঁড়ায় নামাজ পড়লাম, মোনাজাত দিলেন, সব আমি চলে আসলাম, খুতবা দিলেন, চলে আসলাম। আপনার মহব্বতের সাহাবা হযরত তোমার বাড়িতে আসে না। বলে কোথায় আছে? ওই ঈদগাহ মাঠের মধ্যে বসে বসে যার যার করে করে কাঁদতেছে, পাগলের মতন হয়ে যায়, পাগলের মতো। এই সময় এই সাহাবাই বলেন, তুমি কেন কান্দ? আপনি কেন বাড়িতে যান নাই? হযরত ওমর ফারুক বলছিল, নবীর সাহাবা শুনো, নবী ইমামতি করছে, তোমরাও নামাজ পড়ছো, আমিও নামাজ পড়ছি, নবী আমিন ধরছে, আমিও ধরেছি, নবী খুতবা দিছে, আমিও শুনছি, তোমরাও শুনছ। ও আমার আল্লাহর রাসূল সাহাবার ভাই রে, নবী যে সময় আমিন ধরছি, আমরা সকলে আমিন আমিন কইছি। তোমরা যে নবীর সাথে যে চলে গেলে, আমি উমরের মনে মনে ভাবলাম তোমরার কানের মধ্যে বোধহয় আল্লাহ তাআলা খবর দিছে, তোমাদের সেহরি ইফতার রোজা সব বোধহয় আল্লাহ কবুল করে নিছে। আমি উমরে এই যে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, এখন পর্যন্ত আল্লাহর কাছ থেকে আমি উমরের কাছে কোনো খবর আইছে না যে আমার ইফতারটা আল্লাহ কবুল করছে কিনা, রোজা আমার কবুল করছে কিনা, সেহরিটা আমার কবুল করছে কিনা, তারাবিটা আমার কবুল করছে কিনা, কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল এই সমস্ত আল্লাহ কবুল করছে কিনা, এখন পর্যন্ত কোনো খবর পাই নাই। তোমরা বোধ খবর পাইছো, সেই জন্যে চলে গেছো, আমি উমরে খবর পাই নাই, এই জন্যে আমি ময়দানে বসে বসে কাঁদছি। নবীর কাছে গেছে, হুজুর এই ব্যাপারে কান্দে। আল্লাহ রসুল কয়, যাও গিয়া বলে দাও উমরের কানে কানে গিয়া তুমি কয়ে দাও, বলে দাও। এই সাহাবা নবীর কে হযরত উমরের কাছে আইসা গো আল্লাহ রসুলে কয়ে দিছে, বলছে গো আপনি উমরের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বাড়িতে যান। এ উমর নিজের বিচার যদি নিজে কো, সলাতুর রাজুলি পাঞ্জাগানা কেন লাগে? সলাতুর রাজুলি মাল জামাতি খায়রুম মিন সলাতি আরবাঈনা সানাতান ফি বাইতিহি মুনফারিদা। নবী কয়, এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষের জামাতের সহিত আদায় করে পাঞ্জাগানায় মসজিদে আসিয়া, 40 বছর পর্যন্ত নিজের বাড়িতে নামাজ পড়লে যত পরিমাণ নেকি পাওয়া যাবে, এক ওয়াক্ত নামাজ এই পাঞ্জাগানায় আসিয়া পড়লে এত বছরের নেকি এক ওয়াক্তর খাতিরে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাব মাওকুতা লম্বা আয়াত, আল্লাহ কয় টাইমে টাইমে নামাজ পড়ো, কাজা নামাজের কোনো দাম নাই। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালা গণের সাথে গিয়ে তোমরা রুকু করো। ওয়াসজুদু ওয়াকতারিব, আল্লাহ কয় সেজদা দাও আর আমার কাছে আও, সেজদা দাও আমার কাছে আও। সেজদা ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না। তাই লম্বা হয়ে গেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহ কয় যে মসজিদ বানাইবো কিয়ামতের দিন, মসজিদ হাসর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ওই মানুষটার জন্যে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা স্পেশাল একটা রুম দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বিল্ডিং দিব, রুম দিব। এখন জান্নাত কত বড় আমি হাদিস জানি, বলবার আমার টাইম নেই, বাপুরা আমার তো আসেন। আল্লাহ কয় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যত বস্তু আছে আল্লাহ কয় সব আমার, শুধুমাত্র তোমাদের কাছে আমানত রাখছি। ওখান থেকে ধন সম্পত্তি আমার, মাটি বাড়ি আমার, সব আমার, তোমাদের কাছে আমানত রাখছি। ওখান থেকে কিছু না কিছু ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আমি আল্লাহকে কিছু খরচ হিসাবে দাও। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে বস্তু তোমার অন্তরে তুমি ভালোবাসো এমন বস্তু আমি আল্লাহর রাস্তায় সৎকার করো, আমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি দাও। বিভিন্ন আয়াতের মধ্যে আছে ধন খয়রাতের কথা, ইন্নাল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জা, সূরা তওবার মধ্যে আল্লাহ বলেন এমন আল্লাযী জামআ মালাহু আদাদা, ওখানেও আমার আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুইতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানেও লম্বা সূরা দেন আল্লাহ বলেন। সূরা মারিজের মধ্যে আল্লাহ বলেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া। ওখানেও আমার আল্লাহ তাআলা দান খয়রাতের কথা আল্লাহ তাআলা বলেন। গতিকে মসজিদটারে বানানো আপনার আমি থাকতাম না, কবরের বাসিন্দা, কবরের বাসিন্দা এটা ওইতেই লাগবে, ওইতেই লাগবো। গতিকে এই মসজিদটার মধ্যে বহুত দিছেন, ঈদগাহ মধ্যেও দিছেন। আপনার আমি কবরে চলে যাব,
আনেওয়ালা কেমত পর্যন্ত এই পাঞ্জাখানা ঈদগাহ এখানে থাকবে। আর যত মানুষে ওখানে সেজদা দিবে, নামাজ পড়বে, জামাত আসবে, নামাজ পড়বে, তসবিহ তালিল কোরআন তফসির জিকির আজকাল যা হবে, এবাদত বন্দিগি যা হবে, সবের একটা অংশ যিনি বানাইছেন ওনার আমল নামাত আল্লাহ তাআলা দান করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। আর সব কয় বালা মুসিবত দূর হয়, ওয়া তাজিদু ফিল উমর, নবী কয় হায়াত আল্লাহ বাড়ায়া দেন। বহুত ঘটনা আছে, আমি যাই না, মানুষ কমে গেছে গা।